সবচেয়ে বড় কথা হলো যে সংসদে আমি যেতে চেয়েছিলাম শুধু একটা আসন পাওয়ার জন্য নয়, বরং সেখানে বাংলাদেশের বিভিন্ন বাস্তবতা নিয়ে আমি সেখানে তাদের প্রতিনিধি হয়ে আমি সংসদে যেতে চেয়েছিলাম। আমি আমার রাজনীতির দৃষ্টিভঙ্গি আমি যেভাবে দেখি সেখানে হচ্ছে যে আমি একদিকে যেমন অন্ধকার দেখেছি, আর একদিকে অনেক অনেক মানুষের মধ্যে আমি হেঁটে চলা আমি বাস্তবতা আমি দেখেছি। আবার অপরদিকে রাষ্ট্রের ভাষা, নীতি, আইন নিয়ে বোঝার ক্ষমতা আমার আছে। এই সবকিছু আমার হচ্ছে সবচেয়ে বড় শক্তির জায়গা। এবং কারণ আমি রাজনীতিকে একমাত্রিকভাবে দেখি না, আমি রাজনীতিকে বহুমাত্রিকভাবে দেখেছি। আমি নির্যাতনের শিকার হয়েছি, আমি নিপীড়িত নির্যাতিত নারীদের পাশে দাঁড়িয়েছি। নারী ও শিশু অধিকার ফোরামের পক্ষ থেকে দেশের বিভিন্ন প্রান্তরে গিয়েছি। আমি সেখানে দেখেছি বাংলাদেশের সব নারীরা একরকম না, তাদের চিন্তা ভাবনাও একরকম না। তারা কেউ আইনি সহায়তা পাচ্ছে না, কেউ আপনার নীরবে অবহেলিত হচ্ছে, কেউ সামাজিকভাবে অবহেলিত, কেউ আবার রাজনীতি সম্পূর্ণ অদৃশ্য, মানে রাজনীতি থেকে অনেক দূরে। সেই জায়গায় এই যে একটা ব্যবধান, হ্যাঁ, সেই ব্যবধান যেখানে নারীর নিরাপত্তাটাও প্রশ্নবিদ্ধ। তো সেই জায়গায় এই ব্যবধানকে দূর করার জন্য শুধুমাত্র বক্তব্যের মাধ্যমে সেটা সম্পূর্ণ না, বরং এই সকল অভিজ্ঞতাগুলোকে যারা বহন করে তারাই প্রকৃত অর্থে তাদের কথাগুলো সংসদে পৌঁছে দিতে পারবে। আমি তাদেরই একজন প্রতিনিধি হিসেবে, তাদের কণ্ঠস্বর হিসেবে আমি সংসদে কথা বলবো। আমি শুধু নারীর বিষয়ে কথা বলবো না, এবং নারীদের এই সকল সমস্যা একদম আইনি ভিত্তিতে যেন নিষ্পত্তি হয়, নারীরা যেন আইনি সহায়তা পায়, নারীরা যেন তাদের অধিকার, রাষ্ট্র পরিচালনার নীতি এবং আইন প্রণয়ের নীতি সম্পর্কে ছোটবেলায় থেকে যেন সকল তরুণীরা শিখতে পারে, আমি সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করব, উদ্যোগ গ্রহণ করব। সর্বোপরি আমি বলতে চাই যে আজকে যে সকল ইয়াং জেনারেশন যারা রাজনীতি থেকে বিমুখ হয়ে যাচ্ছে, আমি তাদের যারা মনে করে রাজনীতি মানে কলহের জায়গা, রাজনীতি মানে পরচর্চা, পরনিন্দার জায়গা, এখানে একজন আরেকজনকে ছোট করার জায়গায়, সেই দৃশ্যটা আমি পাল্টাতে চাই। আমি আমার কর্মের মাধ্যমে আমি চাই আমার ইয়াং জেনারেশন আমাকে দেখে তারা উৎসাহিত হোক যে আগামী দিনে সিদ্ধান্ত কোনো ব্যক্তির উপর নির্ভর করে আমার স্বপ্ন যেন ভেঙে না যায়। আমরাই সিদ্ধান্তের টেবিলে বসে আমরা আমাদের সিদ্ধান্ত গ্রহণ করব। রাষ্ট্রের প্রতিটা সেক্টরে নারী হবে অধিকার রাষ্ট্রের প্রধান অংশীজন। সেটা শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা, আপনার প্রশাসন এবং স্থানীয় সরকার থেকে সব জায়গায় নারীর ক্ষমতায়ন আমরা এইভাবে তৈরি করতে